সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠে বাড়িতে কাজ করছিলাম। এর মধ্যে আমাকে গাঙ্গির থেকে লালটো মাস্টার ফোন দিয়ে জানাচ্ছে যে চাচা আপনাদের গ্রামে নাকি বোম পাওয়া গেছে, একটু দেখেন দিন। তা আমি তো কই, আমি তখন বাইরে বেড়াইনি, আমি বলতে পারি। পরবর্তীকাল দেখেন, তা আমি গেট থেকে বাইরে আসলাম। আসার পরে একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করলাম যে আমাদের মহল্লায় নাকি বোম পাওয়া গেছে, কোথায়? চায়ের দোকান থেকে বললো যে রজপালির বাড়ি। আমি আসলাম সবে মাত্র, আসি এখন দেখছি যে না, সত্যিই সিঁড়ির নিচে একটা লাল প্যাকেট রয়েছে এবং সাদা কাগজে কিছু লেখা রয়েছে যে রাস্তার পিলার দেওয়ার কারণে এটি লেগে এখন এতটুকু দেখা। আজকে ফজরের নামাজের পর আমার চাহাদু ভাই আমাকে ফোন দেয় যে এরম এরম বিষয়, রাস্তা সম্বন্ধে একটা কথা হয়েছিল, তারা এরম একটা লাল টেপ দিয়ে আপনার হইলো একটা চিরকুটি দিয়ে লিখে গেছে। এটা নিয়ে পুনরায় আপনার হইলো এই জমির বিষয় নিয়ে এটাই জ্ঞানজাম হয়েছিল। উপর থেকে লোক আসছিল, সার্ভে দিয়ে মাপার পরে সম্পূর্ণ কাজ সমাধান করার পরে মনে করেন আমরা পাশে দিয়েছিলাম, কিন্তু ওনারা কালভেট দেওয়ার জন্য আজকে রাত্রে আপনার হলো এরকম একটা লাল টেপ দিয়ে জড়িয়ে একটা বোম রেখে গেছে, মানে আমাদের সংকেত দিয়ে গেছে যে আপনারা যদি কাজ করেন তাহলে বোম দিয়ে এরপর পুনরায় মানে সবকিছু উড়ে দেওয়া হবে, মানে এরকম একটা সংকেত দিছে। কিন্তু এই কাজটা যখন সরকারের সার্ভার এসে মাইপি দিয়ে গেছে, এই কিন্তু কোনো ত্রুটিপূর্ণ আছে বলে আমি মনে করি না। মনে করেন যে ওনারা যদি এই জিনিসটা সমাজ সেবা করতো অনেক ভালো হতো। উপর থেকে কাগজ দেখানোর নির্দেশ দিছে আজকে, কিন্তু আজকে দীপক রাত্রে এমন একটা কাজ করছে যা আমাদের মানে প্রশাসন এর ভেতরে আওতার ভেতরে আসে নাই। আজকে যদি ছোট বাচ্চা মনে করেন যে ওই জিনিসটা, আমার তো বাড়িতে সাহায্য ভাই 3টা বাচ্চা আছে, ওই বাচ্চা মেয়ে যদি ওইটা তুলতো কি অবস্থা হতো। মনে করেন আমরা বিষয়টা বুঝি যে এটা হয়তো লাল টেপে আপনার জড়িয়ে দিয়েছে, এটা আপনার বোম, কিন্তু একটা ছোট বাচ্চা যদি এই জিনিসটা হাত দিয়ে তুলতো, এই দুর্ঘটনা ঘটলে পারে, এই দায়ভারটা কে নিতে ভাই? এই জন্য আমি মানে সবার কাছে আবেদন করছি, জানি এই কাজটা এইভাবে আপনারা কিভাবে সমাধান করবেন, সেভাবে যে দোষ ত্রুটি থাকে আপনারা যেটা এই কাজটা যারা করছে আপনারা তারা বের করেন, খুঁজে তাদের আইনের আওতায় আনেন।